দলের ভেতরেই অনেকে বলছেন যে যে শওকতদার নাকি মন খারাপ, ক্যানিং পূর্বটা পাওয়া হয়নি, ভাঙড়ে দিয়ে দিয়েছে, দিদি তাকে কঠিন চ্যালেঞ্জের মধ্যে ফেলে দিয়েছে। এটা কি সত্যি শওকত মোল্লা খুব কঠিন চ্যালেঞ্জে পড়েছে, নাকি হাসতে হাসতে ভাবছে যে না এইভাবে হতেই আমার কাছে কোনো চ্যালেঞ্জ নয়? কোনটা? দেখুন, চ্যালেঞ্জ, যে কোনো চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করতে আমি আমার রাজনৈতিক জীবনে আমি ভালোবাসি। আপনার তো ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে, দেখুন, আমি আমার রাজনৈতিক জীবনে আমি তো বামপন্থী ঘরানা থেকে উঠে এসেছিলাম, কিন্তু দিদির, আমরা যখন বামপন্থী ছিলাম তখন কিন্তু আমাদের হাত পা বেঁধে রাখা হয়েছিল, আমাদের কোনো কাজ করতে দেওয়া হয়নি। আমি তখন পঞ্চায়েত সমিতির সভাপতি। সিপিএম এর কোনো প্রধান কাজ করতে গেলে তার মাথায় একটা পার্টি টিম বসিয়ে দেওয়া হয়, তারাই যা সিদ্ধান্ত নেবে তাই, প্রধানের কোনো কাজ থাকে না। আমি পঞ্চায়েত সমিতির সভাপতি হয়েছিলাম 2008 সাল। 2011 সাল পর্যন্ত বামফ্রন্ট ছিল, আমাদের কোনো কাজই করতে দেওয়া হয়নি, আমাদের মাথার উপর একটা পার্টি টিম বসিয়ে দেওয়া হয়েছিল। আমি দিদিকে ধন্যবাদ জানাবো, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাবো, যেদিন থেকে তৃণমূল কংগ্রেসে আমি এসেছি, আমি আমার রাজনৈতিক জীবনে আমি উজাড় করে মানুষের জন্য কাজ করতে পেরেছি। আমি একটা ছোট্ট উদাহরণ দিই, 2008 থেকে আজকে 2026, আমি 18 বছর কোনোদিন দুপুরে বাড়ি ভাত খাইনি। আমি আমার ক্যানিং পূর্বের মানুষের জন্য, আমার জেলার জন্য আমি নিজেকে উজাড় করে দিয়েছি। 2008 সাল থেকে আজ পর্যন্ত আমি চেষ্টা করেছি যে ক্যানিং পূর্বের পিছিয়ে পড়া মানুষ, আমার 3টে সম্প্রদায়ের মানুষ ওখানে বসবাস করে। একটা হলো আদিবাসী সম্প্রদায়, একটা হচ্ছে হিন্দু সম্প্রদায়, একটা হচ্ছে মুসলিম সম্প্রদায়, আর খ্রিস্টান সম্প্রদায়। আমি তাদের পাশে আমার সর্বশক্তি দিয়ে আমি দাঁড়ানোর চেষ্টা করেছি, এবং আমি মনে করি যে আজকের যে দিদির, আমি দিদিকে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাবো যে ভাঙড়ে আমাকে টিকিট দেওয়ার জন্য। আমি অন্তত মনে করি যে ভাঙড়ের যে সংখ্যালঘু সম্প্রদায় যাদেরকে আজকের বোকা বানিয়ে তাদের আবেগ নিয়ে ছিনিমিনি খেলা করা হচ্ছে, অন্তত সেখান থেকে তাদেরকে বের করে নিয়ে এসে অন্তত ভাঙড়ের মাটিতে তৃণমূল কংগ্রেসের ঝান্ডাটাকে উঁচুতে তুলে ধরতে পারবো, এটাই আমার কাছে সবচেয়ে বড়। এটা মনে হয় নাকি একটা ক্ষতি হয়ে গেল কি, যে বিধানসভার জন্য আপনি এতদিন ধরে খাটলেন, যেখানকার মানুষের জন্য এত কিছু করলেন, সেখান থেকে সরিয়ে আনা হলো। এবং এটা কিন্তু আমার কথা না, এটা আপনার দলেরই একটা অংশের কথা, যে শওকতদার ক্যানিং পূর্বে থাকাটা বেশি দরকার ছিল, সেটা শিওর শট ছিল, অন্তত দলের জন্য একটা নিশ্চিত আসন ছিল। দেখুন, আমরা একটা শৃঙ্খলাপরায়ণ দল, আমাদের একটা আদর্শ, একটা নীতি আছে। দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়, দলের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। ফলে দল যখন আমাদের যে কোনো সিদ্ধান্তের কথা জানায়, সেটাকে আমরা মাথা পেতে নিই, যে আমার দলের সিদ্ধান্ত মানা আমার উচিত ছিল বলে আমি মেনেছি। এবং আমার নেতা হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার জন্য কোনো রাগ, দুঃখ, ক্ষোভ, বিক্ষোভ কিছু নেই, কোনো নেই। এবং শুধু আমার নয়, আমার ক্যানিং পূর্বের মানুষের তালিকা, মানে নাম ঘোষণা হওয়ার বোধহয় পরের দিন থেকে আপনি বোধহয় বিধানসভায় নেমে পড়েছেন প্রচারে, মানে বিভিন্ন কাজে। দেখুন, শুধু দলের নাম ঘোষণা নয়, আমি 2023 থেকে এই ভাঙড়ের মাটিতে ভাঙড়ের উন্নয়নের জন্য আমি সর্বাত্মক চেষ্টা করছি। এবং দল ঘোষণা, মানে নামটা ঘোষণা হয়ে যাওয়ার পর আমার দলের যারা কর্মী ওখানে যারা আছে তাদেরকেও বলেছি, যে ভোটটা আমি পেতাম ক্যানিং পূর্বে, তার চাইতে 1 ভোট হলেও বেশি করতে হবে, তৃণমূল কংগ্রেসকে জেতাতে হবে। পাশাপাশি ভাঙড় এই মুহূর্তে আমরা অনেক পজিটিভ জায়গা আছি। নিশ্চিতভাবে ভাঙড়ের তৃণমূল কংগ্রেসের কর্মীরা ভাঙড়কে জেতাবে, ভাঙড়ের মানুষ ভাঙড়কে জেতাবে, এটা অন্তত আমরা আত্মবিশ্বাসী। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।